আমরা পাপী গুনাহগার, তোমার নাম হলো আল্লাহ গফফার, তুমি মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা। আয় আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। এই মতো যারা ঘর তৈরি করবেন, আল্লাহ রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মসজিদ বানানে ওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন, জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর করবেন, দুনিয়াতে আল্লাহর মসজিদ করবেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর করে দেবেন। এত বড় খুশখবরি! দুনিয়াতে আল্লাহর ঘর, জান্নাতে আপনার ঘর। দুনিয়াতে যেমন ঘর করবেন, জান্নাতে আল্লাহ আপনার ঘর করবে। দুনিয়াতে ইট দিয়ে, দুনিয়াতে গিট্টি দিয়ে, পাথর দিয়ে, বালু দিয়ে করবেন, আর জান্নাতে আপনার জন্য এখন ইট সোনা, এখন ইট চাঁদের ঘর বনবে। সুবহানাল্লাহ। মসজিদ ছোট হোক কিংবা বড় হোক, সব ফজিলত বাড়াবো, ফজিলত বাড়াবো। যদি 100 হাত লম্বা মসজিদ হয়, আর যদি কোনো জায়গাতে 5 হাত যদি লম্বা মসজিদ হয়, তো নেকি বাড়াবো। 100 হাত মসজিদ বানিয়ে যা নেকি হবে, 5 হাত বানিয়েও তখনই নেকি হবে। নেকি কিন্তু সমান, নেকি কোনো বরাবর নেই। 3 ঘন্টা দুনিয়াতে মসজিদ ছাড়া জমিনের উপরে যত মসজিদ আছে নেকি সমান। 3 খান মসজিদ কি? সুবহানাল্লাহ। এখন মসজিদ হলো কাবা শরীফ, যে কাবা শরীফ দুনিয়ার মধ্যে প্রথম ঘর, প্রথম মসজিদ হলো কাবা শরীফ। ওই কাবা শরীফে যারা নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, অন্য অন্য মসজিদে যদি তোমরা নামাজ পড়ো আর কাবা শরীফে যদি এক টাইমের এক ওয়াক্তের নামাজ পড়ো, তাহলে দুনিয়ার যত মসজিদ আছে 1 লাখ ওয়াক্তের তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে তুমি কাবা শরীফে এক টাইমের যদি নামাজ পড়ো, তাহলে এক টাইম নামাজ পড়ে যত নেকি হবে, অন্য অন্য জায়গাতে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ আপনাকে কতখানি নেকি দান করবেন। আর খালারাকে, বহিনারাকে, মামিরাকে বলবো যে মোটা মোটা করে দান করতে হবে। 200 টাকা 100 টাকা দিয়ে মসজিদ বনবে না। যতটি হার মা খালা গালা আছেন, 1 বড়া করে সিমেন্টের দাম 500 টাকা করে টাকা দান করতে হবে। ওরাকে 500 টাকা, 1000 টাকা, 500 টাকা করে দান করতে হবে 1 বড়া করে সিমেন্টের দাম। কারণ এই জায়গাতে মসজিদ বনবে, আল্লাহর ঘর বনবে, অন্য কেউ আসবে না, আপনাকে দান করতে হবে। আমি দোয়া করছি, 10 মিনিট খালি বলে দিই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আয়াতটা সকল মানুষের মুখস্থ আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। যত আল্লাহ নিয়ামত দান করেছেন মানুষকে, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে অন্য জায়গাতে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যত নিয়ামত মানুষকে দান করেছি, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি যত মানুষকে নিয়ামত দান করেছি, ওই সমস্ত নিয়ামত গুলিকে যদি গিনতে লাগে, মানুষ যদি গুনতি করে, আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, দুনিয়ার সমস্ত গাছপালাকে কেটে কেটে তুমি যদি কলম করে দাও রে বান্দা, আল্লাহ বলেন লা তুহসুহা, দুনিয়ার সমস্ত পানিকে রং করে দাও, লিখতে 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 সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন আমার নিয়ামত লেখা তুমি শেষ করতে পারবে না। এত আল্লাহ মানুষকে নিয়ামত দান করেছেন। তাহলে বড় বড় নিয়ামত, যেমন আল্লাহ চোখ দান করেছেন, চোখ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে আমি যে চোখ দিয়েছিলাম রে বান্দা, এই চোখটাতে তুমি কোন জিনিসটা দেখেছো? আল্লাহ মানুষকে হাত দান করেছেন, আল্লাহ হাত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করবেন। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দা বান্দি, এই হাত তোমাকে ভালো কাজ করার জন্য দিয়েছিলাম, এই হাতের দ্বারাতে তুমি কতখানি কাজ করেছো রে বান্দা? আল্লাহ তাআলা
পা মানুষকে দান করেছে। পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে এ পা তোমাকে ভালো জায়গাতে যাওয়ার জন্য আমি দিয়েছিলাম, এই ভালো কাজ তুমি করতে পেরেছো কি পারোনি রে বান্দা? আল্লাহ তাআলা মানুষকে অন্তর দিয়েছে, এই অন্তরের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে এই অন্তর আমি তোমাকে দান করেছিলাম, বান্দারে এই অন্তর দিয়ে তুমি ভালো জিনিস বুঝেছিলে কে বুঝনি? আল্লাহ মানুষকে মুখ দান করেছেন, এই মুখ সম্পর্কে জুবান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে আমি যে মুখ দিয়েছিলাম, তোমাকে যে আমি জুবান দিয়েছিলাম, এই জুবান খানাতে মুখ খানাতে তুমি ভালো কথা বলেছো কি বলনি রে বান্দা? আল্লাহ বলেন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ আপনাকে বাড়ি দান করেছেন, আল্লাহ আপনাকে গাড়ি দান করেছেন, আল্লাহ আপনাকে জমি দান করেছেন, আল্লাহ আপনাকে টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জমি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আয় মুসলমান, দুনিয়ার মাল মাতা, দুনিয়ার সম্পদ যত আছে একটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দাকে ছাড়বেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করবেন। একটা ফকির গ্রামে চাইতে এসেছে, একটা ফকির গ্রামে চাইতে এসেছে, ভালো শরীর স্বাস্থ্য ভালো, হাত পা কোনো ল্যাংড়া লয়, চাইতে এসেছে। এবার গ্রামের একটা লোক বলছেন, হারে ভাই তুই চাইতে কেন এসেছিস? বলছে, বলিস না ভাই, আমি গরিব মজদুর লাচার মানুষ, এই জন্য আমি চাইতে এসেছি, আমাকে ভিক দাও। যখন কথাটা বলা, গ্রামের একটা লোক বলছেন যে, না রে ভাই, তোমার কাছে তো অনেক সম্পত্তি আছে, মাল আছে, আর তার পরও তুমি চাইতে এসেছো, এটা তোমাকে কিন্তু শোভা দেয় না। ফকির বলছে, ভাই রে তুমি মিথ্যা কথা কেন বলছো রে ভাই? আমি গরিব, আমার কাছে কোনো মাল নাই, সম্পত্তি নেই, টাকা নেই, পয়সা নেই বলে তো আমি চাইতে এসেছি, কই আমার কাছে মাল? এবার গ্রামের লোক তখন ফকিরকে বলছেন, রে আল্লাহর বান্দা, এ সাইলে ফকির তুই শোন, তোর কাছে যে আমি মাল দেখতে পাচ্ছি, আল্লাহ যেটা তোকে মাল দান করেছেন, আল্লাহ যেটা তোকে সম্পদ দান করেছেন, সেই মাল সেই সম্পদের ভিতর থেকে যদি একটা একটা করে আমাকে দিয়ে দিস, তার বদলাতে 1,00,000 টাকা তোকে দান করা হবে রে। দে রে বান্দা, দে, দে রে ফকির, দে, দে রে দরবেশ, দে, দে, তুই একটা একটা করে আমাকে মাল দিয়ে দে। একটা একটা করে যদি আমাকে মাল দিয়ে দিস, এই মালের বদলাতে আমি তোকে 1,00,000 টাকা দান করব। যখন কথাটা বলা, সেই ফকির রাগ করে ঝোলাটা কাইড়ে দিয়ে বলছে, কই আমার কাছে মাল? বলছে যে আমার কাছে মাল সম্পদে কিছু নেই, আমি গরিব মানুষ, তাও তুমি বলছো যে না মাল আছে। এবার গ্রামের লোকটা তখন ফকিরকে বলছেন, ফকির রে রাগ করিও না রে ভাই, রাগ করিও না রে ভাই, মনটা তুমি খারাপ করিও না, তোমার কাছে মাল আছে রে ভাই, আল্লাহ তাআলা তোমাকে দুখান হাত দান করেছে, দেখো তোমার হাত দুখান কত ভালো হয়ে আছে, আল্লাহ যে তোমাকে হাত দান করেছে, এই দুখানটা হাতের হাত তুমি রাখো, আর এখানটা হাত আমাকে দিয়ে দাও। আল্লাহ তোমাকে যে দুখান হাত দান করেছে, এখন হাত তুমি রাখো, এখন আমাকে দিয়ে দাও। এই এখানটা হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। এবার ওই গ্রামের লোক বলছেন, আরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ তোমাকে দোকান পা দান করেছে, তোমার পা দোকান কত ভালো, তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে দোকান পা দান করেছে, এখন পা তুমি চলার জন্য রাখো, আর এখন পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, এখানটা পায়ের বদলাতে তোমাকে আমি 10,000 টাকা দান করব। এই আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দুখান চোখ দান করেছে, আল্লাহ তোমাকে দুটা চোখ দান করেছে, একটা চোখ তুমি দেখার জন্য রাখো, আর একটা চোখ তুমি আমাকে দিয়ে দাও, একটা চোখের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। তিনখানা তুমি জিনিস আমাকে দিয়ে দাও, তিনটে জিনিসের বদলাতে তোমাকে 1,00,000 টাকা আমি দান করে দেব। ভাই, চোখ হলো আল্লাহর খুব বড় একটা নিয়ামত। আমাদের মাদ্রাসাতে একটা ছাত্র আছে, 2 চোখের অন্ধ, দেখতে পাই না রে ভাই, পড়িছে মাদ্রাসায়, পড়িছে, এখন বর্তমান আছে, পিপলটলার আনিসুর রহমানের ছেলে, 2 চোখের অন্ধ, সুবহানাল্লাহ, দেখতে পাই না, তাও পড়িছে ছেলেটা, সুবহানাল্লাহ, 2 চোখের অন্ধ। আল্লাহুস সামাদ, আল্লাহর নবী বলেছেন, যার 2টা চোখ আমি কেড়ে নিয়েছি রে,
দুটা চোখ কেড়ে তাকে কানা করে দিয়েছি, অন্ধ করে দিয়েছি। দুনিয়া দেখতে পাই না, দুনিয়ার স্বাদ কি, আসমান কেমন, জমিন কেমন, দুনিয়ার মানুষ কেমন, সূর্য কেমন, চাঁদ কেমন, দুনিয়ার কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বলেছেন ওই মানুষ যদি সবর করতে পারে আর সবর করার পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। যার পা নাই জিজ্ঞাসা করেন তার কত কষ্ট, যার হাত নাই জিজ্ঞাসা করেন। বড় বড় মোবাইলে আপনারা দেখছেন কত দুনিয়াতে এমন মানুষ আছে ফটো ছেড়ে দিয়েছে যার দোকানটা হাত নাই, দোকানটা পা নাই, দুটা চোখ নেই। সুবহানাল্লাহ, কত কত এমন মানুষ আছে যে হাতও নাই পাও নাই, এরকম দুনিয়াতে মানুষ আছে। তার জন্য কত কষ্ট, কত পেরেশানি। যতই দৌলত থাকুক দুনিয়াতে, যার হাত নাই নিজে থেকে তুইলে কিছু খাইতে পারবে, যার চোখ নেই সুবহানাল্লাহ কোন জায়গাতে যেতে পারবে, যার পা নাই কোন জায়গাতে হাঁটতে পারবে না ভাই। এজন্য ধনী হলো ওই লোকটা, মালদার হলো ওই লোকটা, সাহাকর হলো ওই লোকটা আল্লাহ যাকে শরীর স্বাস্থ্যতে ভালো রেখেছেন, শরীর স্বাস্থ্যতে আল্লাহ ভালো রেখেছেন। আপনারা সবাই জানছেন যে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব হলো একজন নবী। মানুষের মধ্যে যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, মানুষকে যখন তাবলীগ করতেন, তো ওর কথাটা শুনে মানুষকে খারাপ লাগতো। এখন এই দুনিয়াতে কত মানুষকে ওয়াজ শুনতে খারাপ লাগে, কোরআন হাদিসের কথা শুনতে খারাপ লাগে, মুলবিরাকে দেখে খারাপ লাগে, এই মুলবিরা এগুলা কি করছে, কি বলছে, কত মানুষের খারাপ লাগে। তো ওই জামানা তো আইয়ুব নবী যখন ওয়াজ নসিহত করতেন মেলায় মানুষকে খারাপ লাগতো। তখন একদিনকার ঘটনা, ওর কমের মধ্যে একটা লোক তখন বলছেন, এই আইয়ুব নবী, আল্লাহ তোমাকে মাল দাওলাত দিয়েছ, তো তোমাকে খাটতে খুঁটতে যাইতে হয় না, তার লাগে তুমি খুব ওয়াজ নসিহত করতে পারছো, লোককে বুঝাতে পারছো। আমারকে মতন একদিন তুমি গরিব হয়ে দেখো আর খাইতে দেখো, তখন বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে আল্লাহর ইবাদত তুমি কেমন করে করছো। সুবহানাল্লাহ। যখন কথাটা কয়ে দিলে ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে আল্লাহ বেমার দিয়ে দিলেন। কেমন বেমার দিয়ে দিলেন সুবহানাল্লাহ। এমন বেমার হয়ে গেল, এমন বেমার হয়ে গেল, সমস্ত স্ত্রীরা দূরে থাকতে লাগলো। একটাই মাত্র স্ত্রী, যার নাম হলো বিবি রহিমা। ওই রহিমা নিজের স্বামী আইয়ুব নবীর কাছে কিন্তু সব সময় থাকে, তার সেবা করা, তার যত্ন করা, তার খেদমত করা, তাকে গোসল করিয়ে দেওয়া, তাকে খানা খাইয়ে দেওয়া, সমস্ত দেখাশোনা করতে লাগলেন। মাল দৌলত সব শেষ হয়ে গেল, আস্তে 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 মাল দৌলত সব শেষ হয়ে গেল। এমন মানুষে হাকরত করতে লাগলো, এমন মানুষের নজরে দেখতে লাগলো। আইয়ুব নবীর পাঞ্জরে কিন্তু কেউ বসে না, আইয়ুব নবীর সাথে কেউ গল্প করে না, আইয়ুব নবীর সাথে কেউ রাগ করে না। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষা তারপরে কিন্তু চালু করে দিলেন। শেষ কথা, কতদিন পর কোন কেতাবে লিখছে যে 18 বছর বেমার পড়ে থাকলেন। কত বছর? আইয়ুব নবী 18 বছর বেমার পড়ে থাকলেন। কিন্তু কতদিন থাকলেন আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ তাকে ফের ভালো করলেন, আল্লাহ ভালো করলেন। তো মানুষের পরে যখন মুসিবত আসে, কোন মৌলভী সাহেব, কোন নমাজি, কোন হাজি সাহেব যখন বেমারি পড়ে, তখন লোকেরা টহা টিপা করে দেয়, ইসালা সবকে খড়ে খেয়েছে বে, ই সবকে ঠকে খেয়েছে, এই লেগে আর নেহাত দিয়ে এখন বাড়াইছে সব, ই সবকে ঠকে খেয়েছে, এই লেগে এখন এর পাশে দিক দিয়ে সব বাড়াইছে। এগুলা ভুল কথা। বেমারি মুসিবত আল্লাহর পক্ষ থেকে হয়, মুসিবত দু রকমে হয়। একরকম আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর ওঝট খেয়ে যদি পড়ে যায়, তো যদি সবর করে তো ওতে নেকি আছে। মানুষকে যদি একটা জ্বর হয়েছে, সর্দি খাসি হয়েছে, এটা কোনো বেমারির লেগে হয়েছে, ওর দ্বারাতে ছোট ছোট কোনো ভুল হয়েছিল, কোনো গুনাহ হয়েছিল, যার কারণে আল্লাহ ওকে যে জান্নাত দেবে, তো বেমারি দিয়ে, মুসিবত দিয়ে দুনিয়াতে ওর গুনাহকে মাফ করিয়ে দিলে, এবার ওই লোকটা খালি সে আল্লাহর কাছে যাবে আর আল্লাহর জান্নাত চলে যাবে। তাইলে সবাই কি বেমার হয়েছে তো খালি গুনার কারণে যে না, কাহ কি আল্লাহ বেমার দেবে কিসের কারণে? আজমাইশ করছে আল্লাহ, যে তোকে বেমার দেনও তুই সবর করতে পারছিস কি পারিস না, তোকে বেমার দেনও, মুসিবত দেনও, তুই মুসিবত থেকে তুই বাঁচতে পারছিস কি পারিস না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছিস কি পারিস না। এই জন্য আল্লাহ তাআলা মেলায় মানুষকে মুসিবত দেয়। যেমন ইউনূস নবীকে শুনেছেন আপনারা, জানছেন ইউনূস নবী মাছের পেটে, মাছের পেটে কেন মাছের পেটে গেলেন? সুবহানাল্লাহ। ইউনূস নবী ওর কমেরাকে ওয়াজ করতে লাগলেন, একদিন নসিহত করতে লাগলেন।
ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। এবার ওয়াজ করতে করতে তখন ইউনূস নবী বলছেন, এই আল্লাহর বান্দারা শোনো, তোমরা যদি আল্লাহর কথা না মানো, আমার কথা না শোনো, আল্লাহর আযাব আসবে তোমার কাপড়ে। আল্লাহর আযাব আসবে। কে? ভালো করে শুনবেন, ইউনূস নবী বলছেন আল্লাহর আযাব আসবে। এবার আল্লাহর আযাব কিন্তু আসতে শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা, ইউনূস নবীর কমেরা সব মাঠে ময়দানে যে দোয়া করতে লাগলেন, কি, এ রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, তোমার নবী ইউনূস দোয়া করেছে, আল্লাহ যারা মানে না, যারা তোমাকে জানে না, বোঝে না, আল্লাহ তারাকে হালাক করে দাও, বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আমরা তো হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এবার গ্রামের লোকেরা মিলা বলছেন, ও ইউনূস নবী, আল্লাহকে তুমি বলো আল্লাহর কথা আমরা মানবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা মতো নিজের জীবনটাকে কাটবো। তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন নিজের আযাবটাকে হটিয়ে লায়। আল্লাহকে বলো আল্লাহ যেন নিজের আযাবটাকে হটিয়ে লায়, আমরা আল্লাহর কথা মানবো। যখন কথাটা বলা, আযাব দূর হয়ে গেল, আযাব দূর হয়ে গেল। এবার ওর গ্রামের লোকেরা, কমের লোকেরা কি বলছেন জানেন? এই ইউনূস, তুমি যে আল্লাহর কাছে দোয়া করলে, তো কই আল্লাহ আযাব দিলে? শরমে লজ্জার কারণে ইউনূস নবী গা থেকে চলে যাচ্ছেন। একটা নবী রে ভাই, আমার কে মতন কোন আলিম মুলবি সাহেব একটা নবী, তার কম গ্রামের কথা শুনে রাগ করে গ্রাম থেকে আবার দিচ্ছে যে থাকবো না গ্রামে। এবার যেতে 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 রাস্তাতে একটা নদী পার হইতে হবে, লা সমুদ্র আছে, লায়ে পার হইতে হবে। লায়ে চড়লেন, সুবহানাল্লাহ, লায়ে চড়লেন। ভালো করে শুনবেন, কে? ইউনূস নবী। লায়ে দিয়া যেমন মধ্যখানে গেছে, কোন দিক থেকে ঝড় চালু হয়ে গেল, কোন দিক থেকে তুফান চালু হয়ে গেল, সুবহানাল্লাহ, কোন দিক থেকে ঝড় চালু হয়ে গেল। লা মনে হয় এখন ডুবে যাবে, লা মনে হয় এখন ডুবে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আমার ইউসুফ নানা কমজোর মানুষ, সুবহানাল্লাহ। দেখেন, এক জামানা, নানির নামে বলছেন, এক জামানা, এক টাইম ছিল, কত কাজ কাম করে বেড়ালছে, এখন নিজের চলাটা দেখেন, সুবহানাল্লাহ, মুশকিল হয়ে গেছে। একটু ধরে বসো, ধরে বসো। তো আমি দোয়া করছি পরে। তো ইউনূস নবী যেমনই লায়ে চড়লেন, লা খানিক দূর গেছে, ঝড় চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল। লা মনে হয় ডুবে যাবে। লার মাঝি বলছে, কে তুমি? পাপী আছো, গুনাহগার কে আছো? তুমি তাড়াতাড়ি করে নদী থেকে নেমে যাও, লা থেকে নেমে যাও, না হলে লা ডুবলে সব মানুষ মরবে। এবার ইউনূস নবী তখন বলছেন, আল্লাহ, এ লায়ের মাঝে তো আমি একটা গুনাহগার। নবী একজন বলছেন, আল্লাহ, লায়ের মধ্যে আমি একটা গুনাহগার, আমি একটা পাপী, আমার গ্রাম, আমার কম, আমার সমাজকে আমি ছেড়ে চলে এসেছি। আল্লাহ, আমি একটা গুনাহগার, পাপী, কোন দিকে এখন যায় জান বাঁচাবো? মদ সমুদ্রে, মদ নদীতে, এখানে কোনো থাকার জায়গা নাই, এখানে কোনো রহার জায়গা নাই, এই জায়গাতে জান বাঁচার কোনো জায়গা নাই। আল্লাহ, কোন জায়গাতে যাব, কোন জায়গাতে যাব? এবার যদি ইউনূস নবী লায়ে থাকে, লা ডুবে সব মানুষ মরে যাবে। এবার যদি লা থেকে নামে, তো নামবে কোন জায়গাতে? মদ সমুদ্রে, কোন জায়গাতে ফাঁকা নাই। এবার ইউনূস নবী করলেন কি? আল্লাহর নাম লিয়ে বিসমিল্লাহ বলে লতিতে পড়ে গেলেন রে মুসলমান। যেমন সমুদ্রে পড়ে যাওয়া, সমুদ্রে একটা বড় ধরনের মাছ হাঁ করে কিন্তু বসে আছে। আহারে, সমুদ্রে একটা বড় মাছ হাঁ করে বসে আছে। যেমন ইউনূস নবী সমুদ্র থেকে পানিতে কুইদা গেলেন, যেমনই কুইদা যাওয়া, সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে চলে গেলেন। মাছ গিলে নিলেন। কাকে? ইউনূস নবীকে। গোটাই মাছ ইউনূস নবীকে গিলে নিলেন। এবার ইউনূস নবী তো মাছের পেটে চলে গেল। মাছ একবারে মনে হুলকি মারে, একবার মনে হুলকি মারে, একবার মনে হুলকি মারে, কিন্তু ইউনূস নবীকে মাছ হজম করতে পারে না। মাছ পেরেশান খুব, মাছ হজম করতে পারে না। এবার ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে দোয়া ডাকছেন, মাছের পেটও আল্লাহকে ডাকছেন। কি দোয়া পড়েছেন? নবী বলেছেন, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি পেরেশানিতে পড়ে যাও, এই দোয়াটা তুমি বারবার পড়িও, তোমার আল্লাহ মুসিবত দূর করে দিবে, আল্লাহ তোমার পেরেশানিকে আল্লাহ দূর করে দিবেন। এটা রাসূল বলেছেন, মুসিবতে পেরেশানিতে পড়ে যাও, এই দোয়াটা বারবার পড়িও, যতবার পড়বে, যখন মন হবে পড়িও, আল্লাহ তোমার মুসিবত দূর করবে। কি? লা ইলাহা, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়তে আছেন, কিন্তু ইউনূস নবীকে মাছ হজম করতে পারে না, মাছ হজম করতে পারে না। মাছ মনে মনে বলছে, আল্লাহ এতদিন আহার খেয়েছি, একদিন থেকে দুদিন তিন দিনে হজম করতে পেরে নিয়েছি, আল্লাহ কোন আমি মানুষকে খেয়েছি যে আল্লাহ হজম করতে পারি না, কারণটা কি? ইউনূস নবী কিন্তু দোয়া পড়িতে আছেন মাছের পেটের ভিতরে। এবার ওর দোয়াটা বল্লা উঠছে তো ভন ভন করে আওয়াজ করে না, করে না? দেখেছেন কোনোদিন, শুনেছেন বল্লার আওয়াজ? এক ধরনের মাছি আছে বড় বড়, কানের গোড়াতে ভো এরকম আওয়াজ করে না? কি কই ওগুলাকে আমরা? বন ভইনে বা এই ধরনের কিছু আওয়াজ করে। সুবহানাল্লাহ। আচ্ছা থাক, ঠিক আছে। তো আওয়াজ করে, ভালো করে শুনবেন ঘটনাটা, ভালো কথা কইছি। ভন ভন করে আওয়াজ করছে। এবার ইউনূস নবী দোয়া করেছেন মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভন 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 করে দোয়াটা উপরে উঠতে 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 ওরে আল্লাহ, প্রথম আসমান চলে গেল, দ্বিতীয় আসমান পার করে, তিন আসমান পার করে, 4 নম্বর আসমান পার করে, 5 নম্বর আসমান পার করে, 6 নম্বর আসমান পার করে, 7 নম্বর আসমান করে, 7 আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আছেন সেটার নাম হলো আরশ, সেটার নাম হলো আরশ। যেটাতে আল্লাহ আছেন সেটার নাম হলো আরশ। 7 আসমানের উপরে, আসমানের উপরে আরশের চারিদিকে পাকে 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 ওই যে ইউনূস নবী পান্তে মাছের পেটের ভিতরে দোয়াটা পড়েছেন, ওই দোয়াটা আরশের পাঞ্জরে পাঞ্জরে ভন 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 করে ঘুরতে লাগলো। ওই যে 7 আসমানের উপরে দোয়া চলে গেছেন, সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে পড়ছেন পানিতে ইউনূস নবী, আর দোয়া 7 আসমানের উপরে আরশের চারিদিকে দোয়াটা ভন 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 করে ঘুরছে। মানুষ যেমন যেমন না খেয়ে থাকবে তেমন তেমন আওয়াজ ঘটবে না, ঘটবে না? হানা বলেন, ঘটবে না, ঘটবে না? ইউনূস নবী মাছের পেটে কি খাইতে পেয়েছেন? খাইতে পেয়েছে কি? খাইতে পেই না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল। যেমন 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 দিন যায় তেমন 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 ওই আওয়াজটা কিন্তু কমজোর হয়ে যায়, আওয়াজটা আস্তে আস্তে হয়ে যায়, শরীর কিন্তু দুর্বল হইতে হইতে যায়। এই করে করে মুসলমান আল্লাহ রাব্বুল আমিনের আরশ যার যেই ফেরেশতারা ধইরা আছেন, আল্লাহর আরশ যেই ফেরেশতারা তুইলা আছেন, আল্লাহকে আল্লাহর আরশ যারা তুইলা আছেন হাতের উপরে, ওই ফেরেশতারা একদিন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন দুনিয়াতে তোমার কোন এমন বান্দা মুসিবতে আছে, আল্লাহ দুনিয়াতে তোমার কোন এমন বান্দা মুসিবতে আছে। আল্লাহ মনে হয় আগে জোরে জোরে আওয়াজ আসতো, এখন ওর দোয়াটা আস্তে 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 আস্তে, আল্লাহ জি আল্লাহ কত বড় মুসিবতে আছে, আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দাও, আল্লাহ তার দোয়াটাকে তুমি কবুল করে নাও, মাবুদ তার দোয়া খান তুমি কবুল করে নাও, কারণ যদি দোয়াটা কবুল না করো হয়তো তোমার বান্দা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কে সুপারিশ করছেন? আল্লাহর আরশ যারা তুলে আছেন ওই ফেরেশতারা। এবার বলেন ইউনূস নবী মাছের পেটে যে মুসিবত আছে আল্লাহ জানে না, জানে না? আল্লাহ জানে না, জানে না? আল্লাহ জানছেন। তবে ফেরেশতারাকে মুখ থেকে শোনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করছেন। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন তোমার কোন এমন বান্দা জমিনের উপরে মুসিবতে আছে, পেরেশানিতে আছে, আল্লাহ জি আগে আগে আওয়াজটা জোরে 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 আসতো, কিন্তু রব্বুল আলামিন আস্তে আস্তে কদিন থেকে আওয়াজ কমে গেল। আল্লাহ দেখো তো তোমার কোন এমন বান্দা মুসিবতে আছে, আল্লাহ আল্লাহ তাকে তুমি উদ্ধার করে দাও, আল্লাহ মুসিবত থেকে তাকে বাঁচিয়ে নাও, আল্লাহ না হলে তোমার বান্দা মনে হয় আর দুনিয়াতে থাকবে না। যেমন কথাটা বলা, ইউনূস নবী কিন্তু মাছের পেটে দোয়া পড়িতে আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বারবার পড়িতে আছেন, সব সময় দোয়াটা পড়িতে আছেন। এবার আল্লাহ তাআলা তখন মাছকে ডাকছেন, আরশ থেকে আল্লাহ মাছকে ডাক দিয়েছেন, এ সমুদ্রের মাছ, মাছ রে শোন রে মাছ, আমার কথাটা শোন, তোর পেটে যেটা আছে এটা তোর কোনো আহার নয় রে, এটা দুনিয়ার কোনো মানুষ নয় রে, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। এই মাছ যা সমুদ্রের কান্দাতে তাড়াতাড়ি চলে যা,
তাকে উল্টে দে, পেটের ভেতর থেকে তুই তাকে উগলে দে, কারণ আমার ইনুসকে তুই হজম করতে পারবি না রে মা, তুই পারবি না। তোর পেটে এতদিন যা গেছে তুই হজম করেছিস, আজ কয়দিন থেকে তোর পেটের ভিতরে আছে, আমার ইনুসকে তুই হজম করতে পারলি না, আর পারবি না। মাছ রে, যা যা যা, আমার ইনুসকে তাড়াতাড়ি করে তুই নদীর কান্দাতে তাকে তুই উগলে দে, আমার ইনুসকে তুই হজম করতে পারবি না। কোন কোন কিতাবে লিখছে যে মাছের পেটে 40 দিন পর্যন্ত থেকেছে। কতদিন? 40 দিন। কিন্তু সহি ঘটনা কয়দিন থাকলেন আল্লাহই জানছে। ভাইরে, এরকম মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। আর কি মুসিবত? কোন নবীকে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল? জোরে বলেন। ইউসুফ নবীকে। ইউসুফ নবীকে ওর 10টা ভাই মিলে ইন্দারাতে ফেলে দিলে, কুয়াতে ফেলে দিলে। যা, তুই মরে জাগা, চলে জাগা, দুনিয়া থেকে শেষ হয়ে জাগা। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে? পারবে? কবি বলছেন, যা কোরা কে সাইয়া, যা কোরা কে সাইয়া, মার সকিনা কোই, বাল না বাঁকা কর সকে जो जग बैरे होय, जो तो को काटा बोए तही बोई तो फूल, जो तो को काटा बोए तही बोई तो फूल, तो को फूल के फूल है वाको है तिरसोल। গোটা পৃথিবীর মানুষ যদি দুশ্মন হয়ে যায় আর আল্লাহ যদি মানুষকে বাঁচাতে চাহে, গোটা দুনিয়ার মানুষ তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি মারতে চাহে তাহলে গোটা দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ তাকে বাঁচাতে পারবে না। পারবে? পারবে না। ইউসুফ নবীকে ভাইয়েরা কুয়াতে ফেলে দিলেন। লম্বা ঘটনা, ঘটনার দিকে যাব না। ওই ইউসুফ নবীকে আল্লাহ বাঁচিয়ে মিশরের বাদশা করে দিয়েছিলেন। বাদশা হয়নি? মিশরের বাদশা। ভাইয়ের সামনে যখন মুখামুখি হলো, ইউসুফ নবী বড় হয়ে গেছে। লম্বা ঘটনা, সূরা ইউসুফ পড়ে দেখবেন। ইউসুফ নবী জিজ্ঞাসা করছেন, ওরা চিনে লেছে ইউসুফ নবী এগুলো আর সবটি ভাই কাহাত সালির জামানা আনা জানতে গেছে। তখন ইউসুফ নবী বলছেন যে, হাজি তোমার ঘর ভাইটাই নাই? বলছে ভাই ছিল একটা, ওর নাম কি না তো ইউসুফ। তো কইছে যে তোমার ভাইটা ছিল তো কই? 10 ভাই তখন কইছে যে আমার কাছে ছাগল চড়াইতে গেছিল, ভেড়ি চড়াইতে গেছিল, আর ভেড়ি চড়াইতে যে ওকে বাঘে ভেড়িয়াতে খেইলেছিল। এসব নবীর সাথে ডাইরেক্ট গল্প হয়েছে, আর ওর ব্যাপারে বলছে। মন খারাপ হবে না? হবে না? হবে না? সুবহানাল্লাহ। এরকম ভাইকে ইউসুফ নবী মাফ করে দিয়েছেন, যাকে জান থেকে মারতে চেয়েছিল। সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। খালি দাওলাত হলো একটা নিয়ামত তা নয়। সুবহানাল্লাহ। দাওলাত কয়দিনকার ভাই? দুনিয়াতে আছে, দুনিয়া ছেড়ে চলে যাব। বাদশাহ সিকান্দার খুব একটা বড় বাদশাহ, দুনিয়ার বাদশাহ, দুনিয়াতে রাজ করেছেন। ওই বাদশাহ যখন মরবে, ওর বেটা কটাকে ডাক দেয়, বলছেন কি, বেটারে আমি যখন মরে যাব, আমাকে যখন মাটি দিতে লিয়ে যাবি, কাফন থেকে আমার হাত ওখানটাকে তোরা বাহির করে দিস। কে কইছে? বাদশাহ সেকান্দার বেটারাকে বলছে, আমাকে যখন মাটি দিতে নিয়ে যাবি, কাফন থেকে আমার হাত ওখানটাকে বাহিরে রাখবি, এরকম করে খোলা রাখবি। বেটারা বলছেন, আব্বা জান কেন এরকম করবো গো আব্বা? দুনিয়ার সমস্ত মানুষের হাত কাফনের ভিতরে থাকে, কাফনের ভিতরে বান্ধা থাকে, তোমার হাত খান কেন আমরা খোলা রাখবো? লোকে কি বলবে? এবার বাদশাহ সিকান্দার বলছেন, বেটারে তোমরা বোঝো না রে বেটা, তোমরা বোঝো না। এই জন্য আমি তোমাদেরকে হাত ওখানটা আমি রাখতে বললাম। আমি একটা দেশের রাজা, দুনিয়াতে আমি রাজস্ব করেছি। দুনিয়ার লোক যেন আমার দিকে দেখে আর বলে, দেখো বাদশাহ সিকান্দার দুনিয়ার এত বড় রাজা, মরার টাইমে খালি হাত চলে গেল, দুনিয়া থেকে 1 টাকাও নিয়ে যেতে পারলো না। এই কথাটা যেন আমাকে বলে যে বাদশাহ সিকান্দার দুনিয়ার এত বড় রাজা, এত বড় রাজা, দেখো খালি হাত চলিচ্ছে, 1 টাকাও সাথে যেতে লিখতে না পারে। আল্লাহর নবীর বাড়িতে, নবীর বেটি, ছোট বেটি ফাতেমার বাড়িতে একটা কুটুম চলে এসছে। ফকির এসছে সাইল। আয়েশা বলছে, নবীর বেটি ফাতেমা কিছু দাও মা, কিছু খাইতে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওর বেটা হাসান হুসানকে বলছেন তোমার আব্বা মসজিদে বসে আছে, ডেকে এসে কত আর বলে একটা ফকির এসছে কিছু দান লাগবে। ডাকতে গেলেন, হযরত আলী এলেন, বাড়তে 6টা টাকা ছিল ভাই। কয় টাকা? 6 টাকা। সবটি দিয়ে দিলেন ফকিরকে। আটা কিনবো, চাল কিনবো, তেল কিনবো বলে বাড়তে রেখেছিলেন, কিন্তু সবটি দিয়ে দিলেন। কিছু বললেন না ফাতেমা। এ জমানার কত মায়লক লাই যে হারে মুখ পোড়া হলমান, তুই যে সবটি দিয়ে দিলি, তোর ছেলে পেলে গেলা কি খেয়া খাইবে? আল্লাহ সবর দিয়েছিলেন ওগুলা মায়লককে, কিচ্ছু বললেন না। নবীর বেটি হযরত আলী বাড়ি থেকে বাড়িতে গেলেন, 6টা টাকাই দিয়ে দিলেন। ছেলে পেলের লেগে তো রোজি তালাশ করতে হবে না, হবে না, খাইতে লাগবে। বাড়ি থেকে বাড়ি গেলেন। রাস্তাতে হাঁটতে হাঁটতে ধরেন আমার চক পর্যন্ত গেছে, একটা লোক উট বিক্রি করতে চলে আসছে। তখন বলছে, আলী উঠ লিবে? নবী স্যার জামাইয়ের নাম হলো আলী। উঠ লিবে? বলছে, ভাই উট তো লিব, তো টাকা যে নেই। তো উটওয়ালা বলছে যে তুমি দাম দর করে লিয়ে লাও, বাকি করে পরে দিয়ে দিবে। তো বলছে, কতটি লিবে রে ভাই? বলছে, 40 টাকা লিব। কয় টাকা লিব? উটের দাম কতটি? 40 টাকা লিব। বলছে ঠিক আছে। ওই উটটাকে লিয়ে মদিনার বাজারে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহির বাহির লাল উট, আরবের লাল উট, খুব ভালো উট, দামি উট। উট এত ভালো, সবাইকে হাত খালি লাগছে। বলছে, আলী উটটা বিক্রি করবে না? ও বলছে, আলী উট বিক্রি করবে না। ও বলছে, আলী উট বিক্রি করবে না। হযরত আলী বলছেন যে ভাই বিক্রি করার জন্যই তো এনেছি। তো বলছে, কয় টাকা লিবে? বলছে, 100 টাকা লিব, আর নগদ লিব, বাকিতে লই। কিনেছিল কয় টাকাতে? জোরে বলে। আর বেচবে কয় টাকাতে? 100 টাকা। যাই যাচ্ছে না? না যাই? যাই যাচ্ছে। এই জায়গাতে যদি বলতো, ভাই রে 80 টাকাতে কিনেছি ভাই, 20টা টাকা ফায়দা লিয়ে 100 টাকা তোকে দিয়ে দেবো, তাহলে কিন্তু গুনাহ হইতো। 40 টাকাতে কিনেছে, আর যদি বলতো ভাই রে 74 টাকাতে কিনেছি, 30টা টাকা মাত্র ফায়দা লিয়ে তোকে দিয়ে দেবো, গুনাহ। তুই 6 টাকা 4 টাকাতে কিনবো, আর দেখার নেই। ওটা তো জিজ্ঞাসা করতে জানি কেউ, সহি কথাটা খালি বলে দাও। এবারে হযরত আলী বলছেন 100 টাকা লিব, 100 টাকা লিব। 100 টাকা দিয়ে দিলেন। এবার উট আল্লাহর বাড়ি চলে গেলেন। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট আল্লাহর বাড়ি চলে গেলেন। 100 টাকার মধ্যে কয় টাকাতে উঠলে চলো ভাই? 40 টাকা দিয়ে দিলে। বাঁচলো কতটি? 60 টাকা লিয়ে ফাতেমার হাতে দিচ্ছে। ফাতেমার টাকা লাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকাটা দেখাতে না, বলছে যে হাজি তুমি এতটি টাকা কোনটা পাইলে? বাড়তে যে 1 টাকা ছিল না। এবার হযরত আলী বলছেন, বিবি রে তুমি কি আল্লাহর কোরআন পড়নি? আল্লাহ কোরআনে বলেন, তোমার আব্বা জান নবী সাহেব বলেছেন আল্লাহর রাহে 1 টাকা দান করতে গেলে আল্লাহ তাআলা 10 গুণা টাকা দান করবেন। আল্লাহর কথা কি তুমি জানো না? আল্লাহর কোরআনকে তুমি পড়নি? আল্লাহর রাহে 1 টাকা দান করতে গেলে আল্লাহ কোন দিক থেকে 10 গুণা দান করবে সেটা তুমি বুঝতে পারবে না। বিবিরা, আমার বাড়িতে 6টা টাকা ছিল, এই যে আমি ফকিরকে দান করে দিলাম। আল্লাহর রাহে 6 টাকা আমি দান করেছি। 6 টাকার বদলাতে আল্লাহ 10 গুণা মানে 6 দেশে 60 টাকা আল্লাহ আমাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তো ভাই দেখি আজ আব্দুল্লাহপুর গ্রামে কোন আমার মা, দাদি, নানা, খালা আছেন এমন 1000 ইটের দাম 10,000 টাকা দান করতে পারবেন? ছেলে পিলে নিয়ে বেটারে মসজিদ বনবে, আল্লাহর ঘর, 1000 ইটের দাম দেবো আমি 10,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন, ছড়ের দাম মোটামুটি 7,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন মোটামুটি 5 থেকে 6,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন মোটামুটি 9 থেকে 10,000 টাকা। দেখি আসেন তো দেখি। একটু তাড়াতাড়ি করেন, সময়টাকে নষ্ট না করে। কামকাজের সময় মানুষকে আরাম করতে হবে। আধ ঘন্টার ভিতরে ভিতরে দানটা দিয়ে আপনারা শেষ করেন, আর ইনশাআল্লাহ আল্লাহর ঘর একবারে তৈয়ার হয়ে যাবে। হিম্মত করেন, আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ গায়বী মদত করবেন। এই দেখেন আমার নানা জান মোহাম্মদ ইউসুফ সাহেব, সুবহানাল্লাহ, জীবন সাথী হারিয়ে গেছে, ভালোবাসা স্ত্রী কবরে চলে গেছেন। আল্লাহ সামাদ পিপালটলা থেকে দেখেন কত কষ্ট করে এই জায়গাতে এসে হাজির হয়েছে, 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল
আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 500 টাকা নানির জন্য দান করেছেন, ভালোবাসা জীবন সাথী কবরে চলে গেছে। আল্লাহ, দুনিয়াতে স্ত্রী নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ, তোমার নবী বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ, তাকে জান্নাত দান করো। আল্লাহ, কবরে জান্নাতের তুমি বিছানা দিয়ে দাও। হে রব্বুল আলামিন, নানা আমার মুসিবতে আছে, আল্লাহ পেরেশানিতে আছে। আল্লাহ, যতদিন হায়াত দিয়েছো সহিহ সালামত রাখো রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়ার ভেজাল, দুনিয়ার মুসিবত, দুনিয়ার কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ, ইজ্জত সম্মানে রাখো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এটা কে দিয়েছে? কে? দাস্তাকিব। দাস্তাকিব পিপালটোলা থেকে 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বেমারি আছে, হারে আল্লাহ, মার জন্য 500 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। তোমার নবী বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ, মুসিবত দূর করার জন্য 500 টাকা জমা করে গেল। আল্লাহ, মাকে তুমি শিফায়ে কামিলা আজলা আতা করো। আল্লাহ, মা যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আমার একটা মামি নুরশেদ মামুর স্ত্রী 200 টাকা দান করেছে। তাহার মামি আর 300 টাকা দিয়ে এখানটা 500 টাকা দিতে পারবে না। এক বড়া সিমেন্টের দাম, সুবহানাল্লাহ। হার মায়েরা, নানিরা, দাদিরাকে বলবো এক বড়া করে সিমেন্টের দাম গালা দাও। যদি এখন না আছে তো পরে দিয়ে দিবে। 200 টাকা নগদ হলো, আর 300 টাকা লেখে দাও, পরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। 500 টাকার আমি দোয়া করতেছি, ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ কয়েকটা এখানে ঘর আছে, বুঝেন 15-16 ঘন্টা ঘর হবে নাকি? হ্যাঁ, 18-20 ঘন্টা ঘর হবে, আর মসজিদে একটা মোটা রকম খরচ হবে। তাই আমি সকল মানুষকে আবার ডাক দিচ্ছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবাই কিন্তু একটু আপনারা ঝোঁক ধরাইছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দে বসে তোমার কুঞ্জ বেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, নুরশেদ মামুর স্ত্রী আল্লাহ দান করে গেল। পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তারা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আল্লাহ, তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয়ই করবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দোয়া মধ্যে কবুল করো রব্বুল আলামিন। আমিন। তাইছেন নিজের নিজের দানটাকে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে যান, লেট করিয়েন না। খুশবুরের মা ওই নানি, আর একটা খুশবুর কি আছে এখানে, 100 টাকা দিলে। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুশবুরের মা আল্লাহ এ রব্বুল আলামিন 100 টাকা দান করে গেল। কে দিলেন নানা? তো 500 টাকা যে 5 বড়া সিমেন্ট আর 500 মোটামুটি